অনিমেষের কাছে সব সত্যি বলে দিল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে ঝিলিককে তুলে নিয়ে এসেছে পিআরকের লোকজন। পিআরকের লোকজন ঝিলিককে আঁখি ভেবেই তুলে নিয়ে এসেছে। এর মধ্যেই ঝিলিককে দেখার পরে সমস্ত সত্যি জানার চেষ্টা করছে অনিমেষ রায়। কিন্তু অনিমেষ রায় এটা বুঝতে পারে না যে এই মেয়েটা কি করে আঁখি হতে পারে, কারণ এর বাবা মা আছে, এর সংসার আছে। কিন্তু আমার আঁখির বাবা মা বলতে তো আমি আর রেবতী। কিছুতেই আমি এই হিসাবটা মেলাতে পারছি না। পিআরকে বলে, কি অনিমেষ, তুমি বুঝতে পারছো না? এটাই তোমার মেয়ে আঁখি। তুমি যদি তোমার মেয়েকে চিনতে না পারো তাহলে কি করে হবে? এর মধ্যেই ঝিলিক মনে মনে ভাবে, আমি জানি উনি আমাকে দেখে চিনতে পারছে না, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি এখন সবটা বলে দিই তাহলে আখির আর ওনার দুজনেরই বিপদ হবেই। পিআরকে ওদের কাউকেই ছাড়বে না, তাই আমাকে অ্যাক্টিংটা চালিয়ে যেতেই হবে। এরপরে ঝিলিকের মনে পড়ে যায় আশ্রম থেকে ঝিলিককে বলে দেওয়া হয়েছিল যে রাধার নামটা, আসল যে নামটা রেবতী, সেটা যেন কাউকে না বলা হয়, কারণ তাতে ওনার জীবনের রিস্ক বাড়বে বই কমবে না। তখন অনিমেষ রায় ঝিলিকের কাছে জিজ্ঞেস করে, বলো তো তোমার মায়ের নাম কি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি তো ইতিমধ্যেই আমার নাম জেনে গেছো, কিন্তু তোমার মায়ের কি নাম সেটা যদি বলো তাহলে বুঝতে পারবো যে তুমি আমার মেয়ে আঁখি। কিন্তু ঝিলিক কিছুতেই বলতে পারে না। ঝিলিক তখন বলে, আমি কাউকেই কিছু বলবো না। এখন তো মনে হচ্ছে আপনারা সবাই মিলে আমার সাথে গেম খেলছেন। কেন এই জিনিসগুলো করছেন? আমি ছোটবেলা থেকেই আমার বাবা মাকে দেখিনি, কোনোদিনও চিনি না বলে যাকে তাকে আমার বাবা সাজিয়ে নিয়ে চলে আসবেন? আসলে ঝিলিক এটা একটা উল্টো চাল দিয়েছে, যাতে ঝিলিক কিছুটা হলেও অনিমেষ রায়কে বাঁচাতে পারে। এর মধ্যেই পিআরকে বলে, ঝিলিক, এই আঁখি তুই এসব কি বলছিস? হ্যাঁ, ঠিক করে বল। আঁখি তখন বলে, ঝিলিক বলে, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই বস্তিতে ঝিলিক নেই, আর এটা জানাজানি হতেই ভয় পেয়ে গেছে পুষ্প, আর বলে, কোথায় গেল ঝিলিক? আমি তো ঝিলিককে বন্দি করে রেখে দিয়েছিলাম, ঝিলিককে কে নিয়ে গেল? এরপরেই গুন্ডাগুলোর নাম বলতে শুরু করে দেয় বস্তিবাসী, আর বলে, কিছু গুন্ডা এসেছিল, আমাকেই ছবি দেখিয়েছিল আর জিজ্ঞেস করছিল যে ঝিলিক কোথায় রয়েছে। আমি তো ঝিলিকের নাম শুনে একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ প্রথমে ওরা তোমার বাড়িতে গিয়েছিল, তারপরে দেবাদার বাড়িতে গিয়েছিল। এর মধ্যেই বুঝতে পেরে যায় পুষ্প, গন্ডগোল তো কিছু একটা আছেই। তার মধ্যেই দেবা তো নেই, দেবা গেছে বাইক সারাই করতে, আর ঠিক তখনই দেবাকে সবটা জানাবে বলে ঠিক করেছিল পল্টু। এদিকে আঁখিকে যেই গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে আসা হচ্ছিল, সেই গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। দেবা তখন বুঝতে পারে, তাই নিজের থেকেই এগিয়ে যায় আর গাড়িটা ঠিক করতে থাকে। গাড়িটা ঠিক করতে ডিকিটা খুলতে হবে, কিছু জিনিসপত্র বার করতে হবে, কিন্তু তখনই গুন্ডাগুলো আটকে দেয় দেবাকে। এরপর দেবার গলার আওয়াজ শুনে আঁখি বলে, দেবা তুমি এসেছো? তুমি তো জানোই না যে ওরা আমাকে এখানে বন্দি করে রেখে দিয়েছে। এরপরেই দেবার হাতে জিনিসপত্রগুলো তুলে দেয়। দেবা তো গাড়ি ঠিক করে দেয়, আর তারপর গুন্ডাগুলো গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। এর মধ্যে পল্টু ফোন করেছিল দেবাকে সমস্ত সত্যিটা বলবে বলে, কিন্তু ফোন ধরতে গিয়ে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে দেবার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই চাইলেও আর কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় অর্ক চলে এসেছিল কালীপদকে নিয়ে গৌরবকে কিডন্যাপ করবে বলে, যাতে গৌরব ভিসা অফিসে গিয়ে কোনো কাজই করতে না পারে। গৌরব বেরোনো মাত্রই গৌরবকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে অর্করা। এর মধ্যেই দেখা যায় পিআরকে কাছে আবদার করতে থাকে ঝিলিক, আর বলে, আমি চাউমিন খাবো, আমার খুব খিদে পেয়েছে। পিআরকে বলে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোকে আমি কিচ্ছু দেব না। এরপর ঝিলিক বলে, দেবেন না তো দেবেন না, আমি কি করে আদায় করে নিতে হয় সেটা খুব ভালো মতনই জানি। এরপর পিআরকে তার গুন্ডাগুলোকে নির্দেশ দেয় চাউমিন আনতে। চাউমিন নিয়ে এসে ঝিলিককে দেয়। ঝিলিক তো খেতে থাকে আর বলে, জানেন আপনার এই ব্যবহারটা দেখে অনেক ভালো লাগছে, কিন্তু যখনই আপনি উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করেন তখন আর আপনাকে ভালো লাগে না। পিআরকে বলে, সত্যি করে বলতো, তুই আঁখি না তুই ঝিলিক? এরপরই আঁখি চলে এসেছে আর বলে, ও হলো ঝিলিক আর আমি হলাম আঁখি। এটা দেখার পরে ঝিলিক অবাক হয়ে যায় আর মনে মনে বলে, আঁখি আবারও নিজের পরিচয় বলে দিয়ে ভুল করলো। কি করবো আমি এখন? কি করে বাঁচাবো আঁখিকে? এরপরেই আঁখির সাথে একটা প্ল্যান শুরু করে দেয় ঝিলিক। এর মধ্যে পিআরকে বাইরে গেছিল, গুলির শব্দ পেয়ে চলে আসে ভেতরে আর দেখে আঁখি পড়ে আছে। ঝিলিক তখন বলে,
আমি আপনার সাথে একটা ডিল করতে চাই। আর এটা শোনার পরে পিয়ারকে একদম অবাক হয়ে যায়।